ও হ্যালো এভরিওয়ান, সবাইকে আরেকটি নতুন ক্লাসে স্বাগত জানাই। তো আজকে হবে আমাদের রিপোর্টের উপর একটি ক্লাস। তো এর আগে বলেছি যে আমরা এখন পিএসসির যে প্রিভিয়াস ইয়ারগুলো সেগুলো ভালো মতো কভার করার চেষ্টা করছি, ঠিক আছে? তো রিপোর্টের ওপর আজকে যে আমরা ক্লাসটা করবো, এই যে কোশ্চেনটা এসছে পিএসসি ইনফরমেশন অফিসার এক্সাম 2019 সালে এসছে এটা, ঠিক আছে? তো এবার আমি প্যাটার্নগুলো দেখছিলাম ভালো মতো যে কিছু কিছু কোশ্চেন আছে, যেরকম হেলথ ক্যাম্প, ব্লাড ক্যাম্প, ঠিক আছে, পালস পোলিও, এগুলো বারবার এসছে। তো এখানে হেলথ ক্যাম্পটা নিয়ে যদি তোমরা একটু ভালো মতো করো তাহলে একটা আইডিয়া পাবে, এক্সাম হলে যাই আসুক না কেন লিখে দিয়ে আসতে পারবে, ঠিক আছে? তো এখানে কোশ্চেনটা বলেছে যে স্টাফ রিপোর্টার হিসেবে একটা তোমাকে নিউজ পেপার রিপোর্টিং করতে হবে, ঠিক আছে? সেটা হচ্ছে যে তোমার আর কোনো পয়েন্ট দেওয়া ছিল না এটা, ঠিক আছে? 2019 সালে এক্সাম হয়েছিল। এইবার এখানে কিন্তু তোমার নিউজ পেপার রিপোর্টিংই এটা লিখতে হবে। এবার রিপোর্ট আর নিউজ পেপার রিপোর্টের মধ্যে ডিফারেন্স আমি খুব ভালো মতো একটা ভিডিওতে আলাদা করে ডেডিকেটেড করে বানিয়ে দিয়েছি, ঠিক আছে? এই নিউজ পেপার রিপোর্টিংয়ের ক্ষেত্রে কী হয়, কিছু কিছু মানে বলতে গেলে তোমাকে ফর্মালিটি মেনটেন করে চলতে হয়। আর এখানে দেখো কোনো পয়েন্ট দেওয়া নেই, কিন্তু নর্মাল রাইটে রিপোর্ট থাকলে কিছু পয়েন্ট হলেও দেওয়া থাকে। তো এখানে যেহেতু নেই, তো তোমাকে তোমার মতো করেই লিখতে হবে। আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে যখন তুমি রিপোর্ট লিখছো না, একটা মেন্টালি একটা ইমাজিন করে নেবে যে এরকম আমি এভাবে লিখবো আমার লোকালিটির মধ্যে, বা তোমার ডিস্ট্রিক্ট, তোমার হচ্ছে সিটি, এইসব একটু চিন্তা করে লিখবে, ঠিক আছে? তাহলে কী হবে, লিখতে সুবিধা হবে। তো তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। তো এখানে দেখো, এখানে হেডিংটা কী দিয়েছি, ফ্রি হেলথ ক্যাম্প অর্গানাইজড ইন শিলিগুড়ি। তো মানে আমার যেহেতু বাড়ি শিলিগুড়িতে, তো আমি ওইটাকে ইমাজিন করেই লিখেছি, কারণ এখানে পয়েন্টও নেই সেরকমভাবে, ঠিক আছে? তো এইভাবে লেখা যায়। তো ইন শিলিগুড়ি যেহেতু সিটি আছে, ঠিক আছে, ওই জন্য শহরের আগে তুমি যদি ইন দাও তাহলে ভালো। আর বাই স্টাফ রিপোর্টার এটা লিখতে হবে, বা বাই স্পেশাল করেসপন্ডেন্ট লিখতে পারো। তারপরে কি শিলিগুড়ি লিখেছি, 16 জুন। আমি 16 জুন কেন লিখেছি, কারণ এক্সাম হচ্ছে আমাদের ক্লার্কশিপের জন্যই মেনলি অনেকে পড়ছে। তো 15 জুনে পরীক্ষা আছে, তো 16 জুন ঠিক তার পরের দিন, বা ডেট তুমি তোমার মতো করে একটা লিখতে পারো, ঠিক আছে? তাহলে প্রথম কি ইন্ট্রোডাকশন দিতে হবে একটা, কীরকম টাইপের। ফ্রি হেলথ কেয়ার ক্যাম্প ওয়াজ অর্গানাইজড ইয়েস্টারডে অ্যাট শিলিগুড়ি কলেজ ইন কোলাবোরেশন উইথ শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন, এইমিং টু ফ্রি মেডিকেল চেকআপস, হেলথ অ্যাওয়ারনেস অ্যান্ড আর্লি ডিটেকশন অফ ডিজিজেস, ঠিক আছে? এইবার দেখো এখানে যে তুমি তোমার মতো করে একটা নিতে পারো, যে তোমার যেরকম হচ্ছে আমাদের এখানে শিলিগুড়ি কলেজ আছে, তার ঠিক পাশেই হচ্ছে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন আছে, আবার তার পাশেই হচ্ছে তোমার কি আছে, তোমার কি বলে, ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আছে, যেটা আমি নিচে মেনশন করেছি। তো তুমি যদি একটা ব্রেনে একটা আইডিয়া থাকে যে এরকম করে লিখবো, তাহলে তোমার লিখতে বেশিক্ষণ লাগবে না এক্সাম হলে। তুমি যেখানেই থাকো আশেপাশে কোনো একটা ইমাজিন করে নেবে, ঠিক আছে না? যেখানে তার মধ্যে আবার পয়েন্ট দেওয়া ছিল না, ঠিক আছে? তো ওই জন্য তোমাকে ওইভাবে ইমাজিন করে লিখলে ভালো হয়। তাহলে লিখলাম। তো ওটাই বলা হয়েছে যে এখানে গতকাল একটা অনুষ্ঠান, মানে তোমার অনুষ্ঠান বলতে গেলে যে তোমার হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সেটা কোথায় হয়েছে, শিলিগুড়ি কলেজে হয়েছে। আর এটা কার সহায়তায় হয়েছে, মানে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন মানে মেলবন্ধনে হয়েছে। আর এটার মেন যে ফোকাসটা কী ছিল, ফ্রি চেক আপ, তারপরে স্বাস্থ্য সচেতনতা, আর হচ্ছে আর্লি ডিটেকশন অফ ডিজিজ। আর অনেকে হচ্ছে রোগ জানি না কী কী হয়েছে না হয়েছে, মানে টাকার অভাবে অনেকে ঠিকঠাক ডাক্তার দেখাতে পারে না, তো তাদের জন্য স্পেশালি এটা করানো হয়েছিল। দ্য ইভেন্ট ওয়াজ গ্রেসড উইথ হেলথ কেয়ার প্রফেশনালস, বা তুমি ডক্টর লিখতে পারো। হেলথ কেয়ার প্রফেশনাল মানে ডক্টর বা ডক্টরস লেখা যায়। সোশ্যাল ওয়ার্কার্স হু হাইলাইটেড অন দ্য টপিক্স লাইক হাইজিন, নিউট্রিশন অ্যান্ড কমন ডিজিজেস, ঠিক আছে? তো সেখানে কারা কারা উপস্থিত ছিল, ডক্টর ছিল, ঠিক আছে? সেখানে ডক্টর ছিল, তারপরে সোশ্যাল ওয়ার্কার বা সমাজের জন্য যারা করে কাজকর্ম, তো তারা ছিল। তারা কী কী বিষয়ের উপর বেশি জোর দিয়েছে, হাইজিন মানে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা, নিউট্রিশন পুষ্টি, আর কমন ডিজিজেস যেটা সাধারণ মানে এখন হচ্ছে, মানে সেই সম্বন্ধে ওয়াকিবহল করানো বা সচেতন করানো লোককে, সেটাই সম্বন্ধে তারা বলেছে, ঠিক আছে? তো তোমরা ইজি ভাষায় লিখেছি, বুঝতে পারবে। তারপরে হচ্ছে এক্সপার্টস ইন কার্ডিওলজি, ডার্মাটোলজি অ্যান্ড জেনারেল ফিজিশিয়ান ফ্রম নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। এইবার নর্থ বেঙ্গল মেডিকেল কলেজটাও এখানে কাছেই, তো ওই জন্য আমি ওটা লিখেছি। তোমার আশেপাশে যদি কোনো ওইরকম থাকে লিখতে পারো। অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, মানে ওটা তো একদম মানে তোমার শিলিগুড়ি কলেজের পাশেই। তো ওইভাবে লিখলে হয় কি, আমি লিখতে বেশিক্ষণ লাগেনি, তুমি ওভাবে লিখলে তোমার একটা তুমি রিয়ালিটি চেকের মধ্যে থাকছো যে না এরকম হচ্ছে। ওভার 150 ইন্ডিভিজুয়ালস ইন দিস ফ্রি হেলথ কেয়ার ক্যাম্প, মানে 150 জনকে এরকমভাবে এই ক্যাম্পে মানে তাদের মানে চেক করা হয়েছে, ডায়াগনোস করা হয়েছে। তো তুমি তোমার মতো করে 150 জায়গায় অন্য দিতে পারো, তোমার যেটা সুবিধা হবে, ঠিক আছে না?
Many patients were diagnosed with health issues they were previously unaware of, uh, and were guided on further medical treatment, and free medicines were also distributed বা প্রোভাইডেড দেওয়া যায়, ঠিক আছে। তো ওই বললাম 150 জনের মতো দেখা হয়েছিল, এবং তারা তাদের যে আগে রোগ ছিল কী ছিল তারা জানতোই না, তারাও তাদের এই যে রোগ সম্বন্ধে অবগত হলো। তো এইটা তারপরে আবার কি ফ্রি মেডিসিনও দেওয়া হয়েছে, ঠিক আছে। দেন হচ্ছে দেখো 100, তুমি যেটা টার্গেট করবে কি 120 থেকে 130-এর মধ্যে লেখো, ঠিক আছে না। তো এই অবধি লিখলে তোমার কিন্তু 119-এর মতো হয়ে যাচ্ছে। তারপরে তুমি লাস্টে একটা ইনক্লুড লাইন কী দেওয়া যায় যে ফার্দার হেলথ কেয়ার ক্যাম্পস ক্যান ফোকাস অন এক্সপ্যান্ডিং সার্ভিসেস অ্যান্ড এনশিওরিং বেটার পাবলিক হেলথ, সেইড সুজয় ঘোষ, বা অন্য নাম দিয়ে দেবে প্রেসিডেন্ট অফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। তো একজনের কমেন্ট দিয়ে যদি তুমি লিখে দাও বা XYZ লিখো, ঠিক আছে, কোনো পোস্টের নাম না লিখো, তাহলেও কিন্তু ওটা ইম্প্যাক্ট ভালো হয়। তাহলে ওটা মানে তুমি তোমার কি বলে রিপোর্টটা আর একটু স্ট্রং হবে, ঠিক আছে। এটা এই অবধি দিতে পারো, ঠিক আছে। আর একটা লাস্ট সঙ্গে কী দেওয়া যায়, এটা দিলে 135 থেকে 40-এর মধ্যে হবে। দ্য হেলথ ক্যাম্প কনক্লুডেড উইথ এ হার্টফেল্ট অ্যাপিল ফ্রম অর্গানাইজার্স অ্যান্ড চেয়ারম্যান অফ শিলিগুড়ি মিউনিসিপ্যালিটি, ঠিক আছে, টু স্প্রেড অ্যাওয়ারনেস এবং লোকাল কমিউনিটিস। আর একটা ভালো সবথেকে হয়, এটা স্ট্রং হয় কি যে যে চেয়ারম্যান ছিল, হ্যাঁ, তিনিও কিন্তু এসে সবাইকে সবাইকে মানে অ্যাপিল করেছে, সবাইকে রিকোয়েস্ট করেছে যে তোমরা মানে মন থেকে করেছে হার্টফেল্ট। তো ওই দিক থেকে একদম যারা ছিল আর কি প্রেজেন্ট সবার উদ্দেশ্যেই বলেছে, আর যারা অর্গানাইজ করেছে, যারা ইনিশিয়েটিভ নিয়েছে, তারাও করেছে কি, তো মানে বিভিন্ন ধরনের যতটা করা যায় লোকজনকে সচেতন করার জন্য তারা সেই জিনিসগুলো করছে। তো এইভাবে লিখলে 135 থেকে 40-এর মধ্যে, ঠিক আছে। তো এইভাবে লিখতে পারো তোমরা, ঠিক আছে। আরেকটা ব্যাপার হচ্ছে কি যে নিচে দেখো আমি এক্সট্রা অনেকগুলো দিয়েছি, যে এক্সট্রা লিখে দিয়েছি, ঠিক আছে। এই যে এক্সট্রা লিখে দিয়েছি, ঠিক আছে। এক্সট্রার মধ্যে আমি কী দিয়েছি, যে যেগুলো হয়তো আমি দিতে চেয়েছিলাম কিন্তু দিতে পারিনি, বা আমি স্ক্র্যাচ থেকে শুরু করেছিলাম, তো ওইগুলো তোমরা তোমাদের মতো করে এখান থেকে পয়েন্ট, ধরো কোনো লাইন ভালো লাগলো, তো সেইগুলো তোমরা তোমাদের মতো করে নিয়ে তোমাদের মতো লিখতে পারবে। এই জন্য আমি এগুলো কাটিনি বা আমি এক্সট্রা অ্যাড করে দিয়েছি, ঠিক আছে না। এখানে অনেকগুলো আছে, তো এইটা তোমাদের মতো করে মাঝখানে ইনক্লুড করতে পারবে, ঠিক আছে। তো থ্যাংক ইউ সবাইকে। আর এই যে পিডিএফটা আছে, এই পিডিএফটা দেওয়া হবে হচ্ছে আমাদের পিডিএফ সাবস্ক্রিপশন ব্যাচে। তো যারা জানো অলরেডি, অনেকেই জানো ব্যাপারটা, তো আমাদের কন্টেন্ট ফ্রিতে হচ্ছে তোমার গ্রুপে অনেকবার দিয়েছি। তো 60 রুপিস করে আমরা নিচ্ছি, ঠিক আছে। এটা তো অলরেডি বলে দিয়েছি, আর এক্সামের খুব একটা টাইম নেই, ঠিক আছে। 60 রুপিস করে আমরা নিচ্ছি। তো দেখো মানে ক্লাসটা মানে দেখো কেমন লাগলো। আর যাদের একটু অসুবিধা হচ্ছে তারা মোটামুটি তোমরা ক্লাসটাকে বারবার মানে দেখে নেবে, তাহলেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। থ্যাংক ইউ সবাইকে।